বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কে আমাকে মিস করছেন বলেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আগে আমার ভয়েস আসছে কিনা একটু জানান। হ্যাঁ, আমি আপু আছি, ঘুরতে আসছি, ঘুরতে এসেও কাজ করতেছি। হ্যাঁ, ঘুরতে এসেও ননস্টপ কাজের মধ্যেই আছি। আপনাদের সবার সাথেই হচ্ছে কমিউনিকেশন হচ্ছে। খুব সুন্দর একটা জিনিসের হচ্ছে ভিডিও দিছি কিছুক্ষণ আগেই, যেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা কোট দিয়েছি। হ্যাঁ, একটা খুব সুন্দর শার্ট স্টাইলের একটা কোট। সো মিস করছো আপু? আচ্ছা, খুবই সুন্দর একটা শার্ট স্টাইলের একটা কোট দিয়েছি। সো যারা যারা হচ্ছে আপু এই কোটটা নিতে চান, আমি কোড রিলেটেড হচ্ছে এই কোটটার আপডেট সম্পর্কে আপনাদেরকে একটু বলতে আসছি, কারণ অনেক কোয়ারিজ আসছে যেগুলো আসলে আমার এমপ্লয়িরা সবাই জানে না। আমি জাস্ট ভিডিওটা করে নিয়ে আসছিলাম। কোটটা জাস্ট আসছে আপু আগের দিন, একদম সাথে সাথে আমি ভিডিও করে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমি এখানে অনেকগুলো কোট নিয়ে আসছি। কোটগুলো এত আরাম আপু, ডে টাইমে আমি কালকেও এটা পরে বের হয়েছি, মানে খুবই আরাম। সো যারা যারা জয়েন করেছেন আপু একটু আমাকে হাই হ্যালো দেন, লাভ লাইক ওয়াও দেন। লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানান। হ্যাঁ, আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা, জাস্ট সবাই একটু জানান যে আমাকে শোনা যাচ্ছে কিনা। ভীষণ ঠান্ডা আপু, সবখানে ঠান্ডা, বাংলাদেশেও ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা। ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। আপু কোথায় ঘুরতে গেলা ডিয়ার? আপু আমি ইউএইতে আছি, আজকে ইউএইতে আছি। ইনশাল্লাহ কালকে আরেক জায়গায় চলে যাব। যখন যেখানে যাব আপনাদের সাথে লাইভে শেয়ার করব না। হ্যাঁ, এখানে একটু কাজ ছিল, তো 3 দিন এখানে একটু কাজকর্ম শেষ করলাম, শেষ করে তারপরে আরেক জায়গায় চলে যাব কালকে আবার। কি অবস্থা সবার বলেন? আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে এটা একটু জানান সবাই, আমি এখনো দেখতে পাচ্ছি না। তারপর আমি স্টার্ট করব। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? কথা কথা শোনা যাচ্ছে? কথা এই কথা শোনা যাচ্ছে নাকি বলেন না, তারপরে শুরু করি। আমি তো বুঝতে পারতেছি না, কথা শোনা যায় না? ক্লিয়ার? ওকে, তার মুখে লাইট দিয়ে নি। লাইট ভালো না রুমের। ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, পেছনে না, দেখাই সুন্দর, এখান থেকে ভিউটা অনেক সুন্দর আছে। ওই পাশে পুরো বিচ দেখা যাচ্ছে। দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে, অনেক সুন্দর একটা বিচ দেখা যায়। দেখেন ওই যে পেছনে, দেখেন কি সুন্দর বিচ, খুব সুন্দর লাগে। একদম পুরা প্যানারোমিক যে রুমটা, এই রুমটা পুরো প্যানারোমিক। দেখেন পেছনটা কি সুন্দর একটা বিচ, এখানে খুব ভালো লাগে বিকালবেলা দেখতে না, খুব ভালো লাগতেছে। দেখেন এটা আমার বেড, একদম বেডের সামনে থেকে পুরা প্যানারোমিক ভিউ। দেখেন কি সুন্দর লাগতেছে না দেখতে, পুরা প্যানারোমিক ভিউ। এই যে খুব সুন্দর পুরা প্যানারোমিক ভিউ। ওই দেখেন বিচটা কি সুন্দর লাগে, বিকালবেলা খুব ভালো লাগে দেখতে। একদম এখান দিয়ে পুরা হচ্ছে সানসেটটা দেখা যায়, খুবই সুন্দর লাগে বিকালবেলা দেখতে। এখানে খুবই ভালো লাগে দেখতে। ওকে, সো আসেন আমরা একটু ইয়ে করি, জ্যাকেট নিয়ে বলি। আচ্ছা, অনেকের একটা কোয়েশ্চেন আমি দেখতেছি বারবার, যে জ্যাকেটটা গরম লাগবে কিনা। আপু এটা হচ্ছে একদম আপনি সব ওয়েদারে পরতে পারবেন। হ্যাঁ, জ্যাকেটটা খুব বেশি ভারী না। যে জ্যাকেটগুলো আজকে হচ্ছে আপলোড দিয়েছি, আপনি এটা দুভাবে পরতে পারেন। এটা পুরা বাটন ওপেন করা যায়। সো আপা এটা হচ্ছে ইউএইতে, এখন আমি দুবাইতে আছি, কালকে আরেক জায়গায় চলে যাবো। আচ্ছা শুনেন, তো এটা হচ্ছে পুরোটাই আপু বাটন ওপেন করা যায়। জ্যাকেটগুলো যেগুলো আমি হচ্ছে আপলোড দিলাম, জ্যাকেটগুলো আপনারা অনেকে কোয়েশ্চেন করতেছেন সামারে পরা যাবে কিনা। হ্যাঁ, আমি খুব ভারীটা আপু আনি নাই। হ্যাঁ, খুব ভারীটা আনলে হবে কি, আমাদের দেশে তো উইন্টার খুব বেশি থাকে না। আমাদের দেশে উইন্টার একদম জাস্ট ধরেন জানুয়ারি মাস পর্যন্ত আপনারা উইন্টারটা পাবেন। তো উইন্টারটা খুব বেশি যেহেতু থাকবে না, এ কারণে আমি হচ্ছে একদম সামার ফ্রেন্ডলি করেই বানিয়েছি। হ্যাঁ, মানে একটা হালকা একটা হচ্ছে থাকে না ফাল্গুন মাসের বাতাস বাতাস, ওরকম সময় আপনি পরতে পারবেন। আচ্ছা, জ্যাকেটগুলো আপনারা হচ্ছে বাটন একদম বন্ধ করেও পরতে পারবেন, আবার বাটন ওপেন করে নিচে একটা টি শার্ট বা ক্রপ টপ দিয়ে পরতে পারেন। আমি আপু এখানে একটু ঠান্ডা বেশি, আমি শাড়ির সাথে পরার জন্য আনছি। হ্যাঁ, আমি একটা শাড়িও নিয়ে আসছি, কিন্তু এত ঠান্ডা আমি হচ্ছে আর শাড়ি পরার হচ্ছে এখানে এনার্জি পাচ্ছি না। হ্যাঁ, সো শাড়ির সাথে কিভাবে পরবেন, শাড়ির ব্লাউজের উপরে জাস্ট হচ্ছে জ্যাকেটটা পরে এভাবে কিন্তু শাড়িটা দিলে ফাটাফাটি আপু একটা স্টাইলিং হবে। হ্যাঁ, সো প্রত্যেকটা সাইজ আমি নিয়ে আসছি, 38 থেকে একদম 46 পর্যন্ত সব সাইজ আছে।
ঠিক আছে। আমি যে হচ্ছে আপনাদেরকে প্রিন্টটা দিয়েছি, এখানে আজরাক আছে, দাবু আছে, অনেকগুলো প্রিন্টার আছে, তো যেটা আপনারা নিতে পারেন। প্রত্যেকটা আপু ন্যাচারাল ডাইয়ের প্রোডাক্ট। লেন্থটা খুবই ভালো একটা লেন্থে আসছে, লেন্থ কিন্তু আপু শর্ট না, মানে 37-38 এর মতো লেন্থ আছে। হ্যাঁ, একদম আপনার হিপ ঢাকবে। ছোট লেন্থের গুলো আমি আনি নাই, সো একদম হিপ আপনার পুরা ঢাকবে। প্যান্টের সাথে পরেন, আপনি প্লাজো দিয়ে পরেন, আপনি ডিভাইডার দিয়ে পরেন, আপনি শাড়ির সাথে পরেন, যেমনি খুশি আপু এমনি হচ্ছে আপনি স্টাইলিং করতে পারবেন। এত বেশি সুন্দর। আমি মোটামুটি প্রত্যেক কালারেরই একটা একটা করে নিচ্ছি। সবচাইতে আমার কাছে ভালো লাগছে ব্লু গুলা, তারপর রেড। একটা আপু দেখেন আমি একটা ভিডিওতে একটা আপলোড দিচ্ছি, একটা মাউন্টেন ডিউ কালার, একটা ইয়েলো, ওটা মাস্ট নিবেন। ওটা এত সুন্দর সামনাসামনি, ওটা এত সুন্দর। ওটা হচ্ছে কি ভেতরে আপনি একটা গ্রিন বা ব্ল্যাক কালারের কোনো কিছু দিয়ে যদি ওটা স্টাইলিং করেন, এত জোস লাগতেছে ওটা। সো আমার কথা হচ্ছে আপু খুবই ইউনিক জিনিস, খুবই ভালো লাগে, আপনি শ্রাগ স্টাইলেও পড়তে পারেন। আর যারা আমার থেকে কটন আজরাকের ড্রেস নিয়েছেন, শ্রাগের সাথে সুন্দর করে ওড়নাগুলো একটু স্কার্ফের মতো যদি নিয়ে নেন, মানে ফাটাফাটি জিনিস আপু, এটা না নিলে বুঝতে পারবেন না। হ্যাঁ, খুবই ইউনিক জিনিস। আমার মনে হয় আপু ঈদে এবার একটু হালকা গরম থাকবে, সো ঈদের দিন এরকম একটা শ্রাগ পরে আপনি বিকালবেলা বের হয়ে গেলেন ফ্রেন্ডদের সাথে আউটিং এ। যারা এখন ট্যুরে যাচ্ছেন আপু, ট্যুরে যাওয়ার আগে এরকম একটা শার্ট নিয়ে আসেন। খুবই আপু ইনবক্স দেখবে ওদের। আমি হচ্ছে আপনাদের সাথে আগে জ্যাকেটের ছবি আর ভিডিওটা শেয়ার করছি, আমার এমপ্লয়ীদের সাথে এখনো করি নাই, ওদেরকে আমি মাত্র দিলাম আর কি। হ্যাঁ, প্রাইসিং। আচ্ছা, আরেকটা কথা আপু, প্রাইসটা হচ্ছে 3300 টাকা কিন্তু আমার কস্টিং পড়ছিল। জাস্ট হচ্ছে আমি যেহেতু প্রথমবার আনতেছি, এই কারণে আপনাদের জন্য হচ্ছে আপু আমি প্রাইসটা কিন্তু কমাই দিলাম 2900 টাকা করে। এটা হচ্ছে প্রমোশনাল প্রাইস, যেহেতু খুব লিমিটেড স্টক আপু আমি এবার জ্যাকেট আনছি। হ্যাঁ, এবার যারা হচ্ছে শ্রাগ বা জ্যাকেট গুলো নিবেন, এটা আমাদের ফিওরেলার একদম কাস্টম মেড, একদম লিমিটেড স্টক আমি এনেছি। সো এই কারণে আমি একটা প্রমোশনাল প্রাইস, এটা 2900 টাকা, এটা আপু নামে মাত্র হচ্ছে একটা আপনাদেরকে প্রাইস দিয়েছি। কিন্তু ঈদের সময় ইনশাল্লাহ আমি যদি আবার আরো বেশি আনি আপু, তখন কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে, আমি সবাইকে এটা বলেছিলাম। হ্যাঁ, সো আর সবচেয়ে বড় কথা, যেহেতু ন্যাচারাল ডায়ের প্রোডাক্ট, একটু রঙের ছিটা, রঙের দাগ থাকবে, হাতে হয়তো আপনাদের একটু কষ্ট লাগবে। আপনারা যেটা করবেন, এটা একটু ড্রাই ওয়াশ করতে হবে, বাসায় ধুলে লবণ পানি দিয়ে সেপারেটলি ধুবেন, কিন্তু আমি বলবো বাসায় না ধুন। একটু লুজ প্যাটার্ন, সো আপনার যদি চেস্ট 38 হয়, আমি বলবো একটু লুজ যারা পড়তে চান এক সাইজ বড় নেন, যেহেতু আপু 38 থেকে 46 পর্যন্ত সব সাইজের আছে। একটু মনোযোগ দিয়ে শুনেন আপু, আমি এই কারণে, যেহেতু আমি লাইভ করতে পারছি না আপু, এই কারণে আমি হচ্ছে লাইভে এসে আমি তো ছবিগুলো ভিডিও সব আপলোড দিয়ে দিছি, আমি এই জন্য আপনাদেরকে একটু ডিটেইলে বলি। হ্যাঁ, আপনারা হচ্ছে ধরেন আপনার যদি বডি সাইজ 38 হয়, আপনি চাচ্ছেন একটু লুজ প্যাটার্ন পড়তে, যেমন আমার বডি সাইজ আপু 36, আমি কিন্তু 38 সাইজ গুলো নিয়েছি। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে বডি সাইজ 38, আপনি একটু লুজ করে পড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে আপু এক সাইজ বড় নিবেন। এগুলো লুজ পড়লে কোনো খারাপ লাগে না, বিশ্বাস করেন আপু, এগুলো যত লুজ পড়বেন ততই সুন্দর লাগে। যারা ফিটেড পড়তে চান ফিটেড নিতে পারেন, বাট সব প্যাটার্নটা হচ্ছে সুন্দর। আর যারা হচ্ছে একটু ওয়েস্টার্ন ক্যারি করতে পছন্দ করেন, একটু আপু হচ্ছে বাটনটা যেটা স্লিট দেয়া আছে, হ্যাঁ, একটু জিন্সের সাথে যদি পরেন, এত বেশি সুন্দর লাগে আপু, মানে অন্যরকম স্মার্টনেস। হ্যাঁ, এগুলোর মধ্যে, এগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে না আপাতত, তো আপনারা হচ্ছে জলদি জলদি করে নিয়ে ফেলেন। প্রত্যেকটা কালার সুন্দর, বাট ইয়েলো অ্যান্ড মাউন্টেন ডিউ কালারটা খুবই সুন্দর, ডোন্ট মিস দিস। হ্যাঁ, খুবই সুন্দর আপু, ইয়েলো অ্যান্ড মাউন্টেন ডিউ যে কালারটা হচ্ছে আপলোড দিয়েছি, খুবই সুন্দর। মনে হয় ইয়েলোর ছবিটা মনে হয় আপলোড দেওয়া হয় নাই, বাট ভিডিওতে আপু সবগুলাই দেখা দিচ্ছি। সবগুলা হচ্ছে আমি ছবি তুলতে পারি নাই। হ্যাঁ, আমি একদম হচ্ছে আপু আমার ফ্লাইটের আগে শিপমেন্টটা ঢুকছে, তো আমি সবগুলার হচ্ছে ছবিও আমি তুলতে পারি নাই। জাস্ট ফ্লাইটে ওঠার আগে আমি তাড়াহুড়ো করে আপনাদেরকে ওই ছবিটা ভিডিওটা করে আমি চলে আসছি। আমার চেহারা দেখেই তখন বুঝতে পারবেন যে আমার কিন্তু জাস্ট একটু লিপস্টিক লাগাইছিলাম, চশমাটা পরে আমি চলে আসছি। হ্যাঁ, আমি সময়ই পাই নাই সবগুলা করার জন্য। ঠিক আছে, সো নিবেন এবং অবশ্যই রিভিউ দিবেন, খুবই ভালো লাগবে। যারা একটু মডার্ন, একটু স্টাইলিশ কাপড় পরতে পছন্দ করেন, একটু ইউনিক জিনিস পরতে পছন্দ করেন, ইউ উইল লাভ ইট। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কথা, একটা খুব সুন্দর পাটলি পাল্লু মাহেশ্বরী শাড়ি দিচ্ছি। হ্যাঁ, এই শাড়িটা এখন পর্যন্ত কোথাও নাই, এটা একদম ফিওরেলার নিজস্ব ডিজাইনের আপু করা। এই মাহেশ্বরী শাড়িটা আমি মাত্র হচ্ছে আপু মনে হয় খুবই লিমিটেড কয়েকটা পিসেস আমি আনতে পেরেছি। অলরেডি আপু 10 পিস আমি লাস্ট দেখলাম, সব সোল্ড আউট। এই মাহেশ্বরী শাড়িটা আপনারা নিয়ে নেন, এবং দেখতেই পাচ্ছেন মাহেশ্বরী শাড়ির দাম কি পরিমাণ বাড়তেছে আপু, মোটাপাড়ার মাহেশ্বরী। সামনে আপু মাহেশ্বরী মোটামুটি মানে 5,500 টাকার নিচে হয়তো নিতে পারবেন না, যেভাবে দামটা বাড়তেছে। হ্যাঁ, তো মাহেশ্বরী এই শাড়িটা নেন, পাটলি পাল্লু, তাও আবার পাটলি পাল্লু তো ধরাই যাচ্ছে না আপু, এত দাম। তো পাটলি পাল্লু যারা নিতে চাচ্ছেন, আজকে দুইটা প্রোডাক্ট আপু আপলোড দিছি, একটা হচ্ছে আমাদের ফিওরেলার আজরাক জ্যাকেট, একটা মাহেশ্বরী শাড়ি।
দুইটাই আপু নিয়ে নিবেন, এত সুন্দর। আপু কোথায় গিয়েছি? ইউএই গিয়েছি আপু। ভাবছিলাম যে বাংলাদেশে এত ঠান্ডা, এখানে এসে একটু গরম খাবো, কিন্তু এখানে আপু বাংলাদেশের মতোই ঠান্ডা। এখানেও অনেক ঠান্ডা। এখানে তো আপু আজকে রোদ উঠছে, কালকে রোদই উঠে নেই জানেন। কালকে মোটামুটি 2টা পর্যন্ত কোনো রোদের চেহারা দেখি নাই, এত ঠান্ডা ছিল, মানে পুরা কাঁপতেছিলাম এমন অবস্থা। আমি ইনবক্সে দিয়েছি, আমাকে দিও, তুমি বলে দিবে, অনুরোধ করছি। আর আপু একটু পেজে নক দেন। হ্যাঁ, আমি আসলে এখানে আমি যখন বাইরে যাচ্ছি আপু আমার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, আমি এই জন্য, আপনারা অনেকে বলছেন না যে আপু আপনি ইনবক্সে পাওয়া যাচ্ছে না। আপু আমি যখন এই যে হোটেলে থাকতেছি তখন আমার ওয়াইফাই কাজ করছে, বাইরে আসলে মোবাইল ডাটা দিয়ে তো সারাক্ষণ আমি পারতেছি না। এবং জানেন তো আমার 2টা ছোট ছোট বাচ্চা, ওদেরকে যখন আমি ট্যুরে আসি আপু আমার 24 আওয়ার্স ওদেরকে অ্যাটেনশন দিতে হয়, একদম 24টা ঘন্টা, মানে জাস্ট 24 ঘন্টা ওদেরকে আমি অ্যাটেনশন দিই। আমি জাস্ট ওদেরকে বলছি পাশের রুমে তোমরা কিছুক্ষণ খেলো, আমি জাস্ট মাম হচ্ছে একটু 10-15 মিনিট হচ্ছে একটা লাইভ করে আসতেছি। হ্যাঁ আপু, ঢাকায় আপনার কাছে ঠান্ডা লাগে? ভাই, যদি আপনি অ্যাজমার রোগী হইতেন বুঝতেন। আপু যারা অ্যাজমার পেশেন্ট তাদের কাছে ঠান্ডা যে কি জমের মতো। আমি কাপড় গোছানোর আগে আপু ওষুধ আর নেবুলাইজার, তারপরে ইনহেলার সব গোছাই, জানেন, ভয়াবহ অবস্থা। সো যেটা বলছিলাম আপু, আপু আমার হচ্ছে 24 ঘন্টা আপু এদেরকে অ্যাটেনশন দিতে দিতে আমি আসলে ইনবক্সে একদমই বসতে পারতেছি না। কারণ সত্যি কথা আপু, আমি বাংলাদেশে যখন বাসায় যখন থাকি তখন তো আমার অফিসের কাজ থাকে, লাইফ টাইফ করতে হয়, তখন প্রপারলি ওদেরকে একদম 24/7 আমি অ্যাটেনশন দিতে পারি না। তো ওদের কথা হচ্ছে তুমি এখন ঘুরতে এসে তুমি কেন কাজ করবা, অ্যান্ড ইটস লজিক্যাল। সত্যি কথা আপু, বাচ্চারা তো বোঝে না। হ্যাঁ, এবং ওরা যেখানে যাচ্ছে সবখানে আমার সাথে সাথে যেতে হচ্ছে। তমা আমি এখনো বুঝতে পারতেছি না, ডিপেন্ডস অন প্রাইস, অনেক প্রাইস বেড়ে গেছে। আর এখন হচ্ছে পুরা তো ওদের এখানে সব হচ্ছে ভ্যাকেশন মোডে আছে, তো সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। ইভেন আপু গোল্ডের দামও এখানে অনেক হাই, অনেক হাই, মানে অলমোস্ট আপু বাংলাদেশের মতোই পড়তেছে গোল্ডের দাম। এবার কোনো কিছুই আসলে দাম কম না, কারণ এই সময় অনেক বেশি টুরিস্ট থাকে, এবং যখনই টুরিস্ট বেশি থাকে আপু, অন্যান্য দেশে যেটা হয়, ইউএস আমেরিকাতে, তারপরে হচ্ছে ইউকেতে যেটা হয় আপু, যখন টুরিস্ট সিজন গুলো, ক্রিসমাসের সিজন গুলোতে আপনি অনেক সেল পাবেন। বাট এখানে আপু পুরা উল্টা, মানে এখানে আপনার এই যে এখন ক্রিসমাস সিজন বা এখন হচ্ছে টুরিস্ট সিজন, তো আপু সবকিছুর দাম অনেক হাই, মানে হাই মানে সেই লেভেলের হাই। এখানে সেল বলতে আসলে কিছুই নাই, এবং সেলের পরে আসলে যে প্রাইসটা থাকে সেটা আপনি আমেরিকা থেকে এর থেকে আরো ভালো প্রাইসে কিনতে পারবেন। তো আমি দেখি যদি হচ্ছে শাড়ির প্রাইস কম হয়, আই উইল ট্রাই, বাট আমার মনে হয় না আপু খুব একটা কম হবে, প্রাইস ভালোই দাম। আমি দেখি, খুব ইউনিক পেলে অবশ্যই আনবো। আমি খুব ডিফারেন্ট টাইপের যদি পাই, আমি এখনো যাওয়ার সময় পাই নাই, হ্যাঁ, যদি পাই আমি ট্রাই করবো না নিয়ে আসার। বার আপনারাও আমাকে জানায়েন কি কি টাইপের কালার আপনারা চান। হ্যাঁ, ওরকমই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। সো জ্যাকেট অর্ডার করতে থাকেন আপু, ইনবক্সে আমাদের পুরা সব টিম আছে মোটামুটি। আজকে ইনবক্সে আপনারা 7-8 জন আজকে ইনবক্সে আছে। সো আমার মনে হয় না যে ইনবক্সে রিপ্লাই কোনো ঝামেলা হবে। হ্যাঁ, 8 জন অ্যাডমিন আমাদের আপু অ্যাভেলেবেল আছে আজকে। সো ইনশাল্লাহ। আর মাহেশ্বরী শাড়িটা কেউ মিস করেন না, ট্রাস্ট মি, এত সুন্দর মাহেশ্বরী, এত সুন্দর পাটলি পাল্লু এখন পর্যন্ত আসে নাই ফিওরেলাতে। হ্যাঁ, এবং এটা সবচেয়ে ইউনিক একটা মাহেশ্বরী, আপনারাই পরবেন আর কেউ পরবে না। সো মাহেশ্বরী শাড়ি প্লাস হচ্ছে এই যে জ্যাকেট গুলো আপলোড দিলাম, মানে শ্রাগ গুলো, এগুলো সবই আপু অর্ডার করতে থাকেন। আর হচ্ছে সাইজটা অবশ্যই দিয়ে দিবেন। সাইজটা কিভাবে আপনারা বুঝবেন আমি বলি, যে সাইজটা আমি ভিডিওতে বলেছি এটা হচ্ছে আপনাদের চেস্টের সাইজ। হ্যাঁ, সো চেস্টের সাইজ ওয়াইজ হচ্ছে আপু এগুলোর সাইজ করা, মানে 38 মানে 38 হচ্ছে আপনার চেস্টের সাইজ, 40 মানে আপনার চেস্টের সাইজ। এখন আপনি যদি চান যে আপনি একটু লুজ প্যাটার্ন পরবেন, হ্যাঁ, এগুলো আপু শ্রিঙ্ক করলেও করতে পারে, যেহেতু ন্যাচারাল ডায়ের হচ্ছে কটন প্রোডাক্ট। সো আপনার যদি শ্রিঙ্ক করে মনে হয় আপনি এক সাইজ বড় নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে আপু পার্সোনালি বলবো এগুলো স্টিচিং এত সুন্দর, সো আপনারা হচ্ছে এটাকে ড্রাই ওয়াশ করেন। ড্রাই ওয়াশ করলে আপু স্টিচিংটা খুব সুন্দর থাকে, কলারটা, স্লিভস এর প্যাটার্ন গুলো খুবই সুন্দর করে বানানো। সো আমি বলবো যে ড্রাই ওয়াশ করবেন, বাটনস গুলো খুব সুন্দর করে দেয়া আছে। সো আমার মতে ড্রাই ওয়াশ করলেই ভালো। আর যারা হচ্ছে একটু জিন্সের সাথে ক্যারি করতে চান তারা আপু ব্লু গুলা ট্রাই করেন। হ্যাঁ, ব্লু গুলা আপু জিন্স দিয়ে পরলে এত সুন্দর লাগতেছে, মানে আমি এখানে আনছি, একটু হচ্ছে ঠান্ডাটা কমলে আমি এখানে কয়েকটা ছবি তুলে আপনাদেরকে দিব বলে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে আপু ইনবক্সের যে অবস্থা শেষ হয়ে যাবে, নিয়ে আসছি আমি একটা হচ্ছে ওই যে
ইয়েলো কালার একটা আনছি, একটা ব্লু আনছি, একটা রেড আনছি, আমি 4টা নিছি আপু। এত ভালো লাগে আর আমার কাছে তো এমনিতে শ্রাক খুবই ভালো লাগে আপু, শ্রাক দিয়ে স্টাইল করলেও খুব ভালো লাগে আর খুব না আপু ডিসেন্ট, হ্যাঁ খুব ডিসেন্ট কিন্তু, মানে এটা কিন্তু আমি একদম ছোট্ট কোটির মতো বানাই নাই, যেটা আপনার হিপ একদম হচ্ছে কাভার করবে, ফুল স্লিভ, পাশাপাশি হচ্ছে আপনি ভিতরে যদি একটা সোয়েটার দিয়ে উপরে পরেন এত স্টাইলিশ লাগে আপু, এত স্মার্ট লাগে। আপনি একটা স্কার্ফ নেন, মানে খুবই, আর হিজাব যারা করেন স্পেশালি আপু, সাথে আপনি ম্যাচিং একটা বা কন্ট্রাস্টের একটা হিজাব পরবেন, ইট লুক সো গুড, ট্রাস্ট মি, খুবই সুন্দর, মানে থাকে না একটু ডিসেন্ট ওয়েস্টার্ন ওয়্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এত সুন্দর। ঠিক আছে আপু, ভালো থাকেন। ইনশাল্লাহ আবার কোনো আপডেট থাকলে আমি ইনশাল্লাহ হচ্ছে আবার কথা বলবো না আপনাদের সাথে। আর হচ্ছে শাড়ির ব্যাপারে আমি ট্রাই করব, যদি আমি আনতে পারি ইনশাল্লাহ আই উইল লেট ইউ নো, এবং আমি আপনাদেরকে ইনশাল্লাহ ছবি বা দেখি যদি লাইভ করা যায় আমি করে দিব না। হ্যাঁ, মডেল 2 পিস মাহেশ্বরী আপু আসবে, সবই আসবে, অনেক কিছু আসছে আপু। আমি একদম হচ্ছে মানে সাডেন নোটিসে আমাকে আসতে হয়েছে আপু। হ্যাঁ, মানে আমার আসলে প্ল্যানই ছিল না, হঠাৎ করে জাস্ট আমি মনে হয় একদিনের নোটিসে আপু, দেখছেন না আমি কিন্তু আগের দিনও লাইভ করছি। যেদিন আমি লাইভ করছি আপু, পরের দিন হচ্ছে আমার ভোরবেলা আপু ফ্লাইট ছিল, মানে আমি রাতের বেলা লাইভ শেষ করে আমি জানি না যে আমি হচ্ছে, মানে ওই দিনই ডিসাইড হয়েছে আমি তাড়াতাড়ি করে গোছগাছ করে, বাচ্চাদেরকে নিয়ে আসলে তো আপু অনেক কিছু আসলে প্ল্যানিং করে গোছগাছ করে আসতে হয়। আমি আগের দিন লাইভটা শেষ করে আমি সাথে সাথে আপু হচ্ছে রওনা দিচ্ছি, বুঝছেন। তো অনেক কিছুই আসছে, বাট যেগুলো যেগুলো আমি যতটুকু পারতেছি আমি হচ্ছে এখান থেকে আপলোড দিচ্ছি, আপনারা প্রোডাক্ট অর্ডার করতে থাকেন। এবং আজকে যে মাহেশ্বরী শাড়িটা, আমি বারবার বলতেছি যাদের আমার প্রতি ট্রাস্ট আছে আপু, শাড়িটা এত সুন্দর, এত সুন্দর এই শাড়িটা, এটা কেউ মিস করেন না সত্যি আপু। মানে আমি সেলের জন্য বলছি না, মাহেশ্বরীতে এমনিতে আপু আমাদের খুবই রানিং প্রোডাক্ট, বাট এই শাড়িটা স্পেসিফিক আপু, এই শাড়িটা আপনি নিলে বুঝতে পারবেন, কারণ কুচিটা না পুরো জিগজ্যাগ, এত লম্বা আর স্লিম লাগতেছে শাড়িটা পরার পরে, এবং আপনার একদম গোজার জায়গা থেকে পুরো পিঠ পর্যন্ত হচ্ছে ওই পোর্শনটা আসতেছে, খুবই সুন্দর। ঠিক আছে, তো যেখানে রোদ উঠছে এখন আমি বের হবো। হ্যাঁ, আপনারা অর্ডার করতে থাকেন, একটু রোদ হলে আপু ভালো লাগে, নাহলে আমার ভীষণ ঠান্ডা লাগে আসলে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো ভিডিওতে। আপনারা হচ্ছে পেজে অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন, সাইজ, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেন। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা। আমি সত্যি আপনাদেরকে অনেক মিস করছি, কারণ 3 দিন আমি লাইভ করি না, আমার আসলে কেমন জানি লাগতেছে, আপনাদের সাথে আমার কথাবার্তা হচ্ছে না। ঠিক আছে, ইনশাল্লাহ আসলে সুস্থ মতো, আল্লাহ সুস্থ রাখলে দেখা হবে খুব শীঘ্র, আমি চলে আসবো, বেশি দিন থাকবো না। ওকে, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।